শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটের ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে, ফলাফল নির্ণয় পদ্ধতি সব কিছু বিষয়ে তোমাদের A to Z জানাবো। তোমরা এখানে দেখো 1 নাম্বার আসন সংখ্যা, এখানে আসন সংখ্যা 1230টি এবং সংরক্ষিত আসন 5টি, তাহলে মোট এখানে 1235টি। তাহলে এখানে তোমাদের মোট আসন হচ্ছে 1235টি। 2 নাম্বার দেখো আবেদন যোগ্যতা, তোমাদের এসএসসি অর্থাৎ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4 পেতে হবে, মানে জিপিএ 5-এর মধ্যে জিপিএ 4 পেতেই হবে। এখানে কোন বিষয়ে কত, এখানে কিন্তু তোমাদের এসএসসিতে সেটা কোনো উল্লেখ নাই, শুধু জিপিএ 4 হলেই তোমরা পরীক্ষা দিতে পারবে। এইচএসসিতে দেখো যে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি এই 4 বিষয়ে প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ 4 সহ, তার মানে এখানে 4টা বিষয় যেমন উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি এই 4টা বিষয়ে ন্যূনতম জিপিএ 4 পেতেই হবে। জিপিএ 4 সহ মোট ন্যূনতম জিপিএ আবার 18 পেতে হবে। তাহলে তোমরা যদি জিপিএ 5 ধরো, 4-5-এ কিন্তু 20 হয়, তো 20 থেকে কিন্তু 18 পেতে হবে। তার মানে এখানে 4টা সাবজেক্ট যে আছে তোমাদের উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি এই যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয়ের মধ্যে তোমাদের যে কোনো 2টা তোমার জিপিএ 5 পেতে হবে, আর 2টা যদি জিপিএ 4 পাও তাহলেই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 3 নাম্বার দেখো পরীক্ষার ধরন, তোমাদের প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের উপর হবে এমসিকিউ, এখানে সময় 1 ঘন্টা, এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে একটা বিষয়, আবেদন যোগ্যতা অনুযায়ী অনেক ছাত্রছাত্রী কিন্তু আবেদন করবে, তা থেকে আবার যাদের রেজাল্ট ভালো সেখান থেকে 24,000 জনকে বাছাই করে নেবে প্রাথমিক যে পরীক্ষায়, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তার মানে তোমরা যদি আবেদন করো, আবেদন করলে যে পরীক্ষা দিতে পারবে তা না, এখানে একটা বিষয় আছে যে যতজনই আবেদন করুক সেখান থেকে প্রাথমিক প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য 24,000 জনকে বাছাই করে নেওয়া হবে। তাহলে প্রিলিমিনারি পরীক্ষায় যে 100 নম্বর হবে এমসিকিউ, এখানে শুধু 24,000 জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ যে ছাত্রছাত্রী হবে এটার একটা বিষয় আছে, এখানে কয়েকটা শিফটে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, কারণ সবাইকে একসাথে পরীক্ষা নেওয়ার মতো ওইভাবে আসন সংখ্যা থাকে না, যার কারণে কয়েকটা শিফটে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো এক একটা শিফটে এক এক রকম হতে পারে। প্রতিটি শিফট হতে দেখো, প্রতিটি শিফটে প্রার্থীদের উপস্থিতির আনুপাতিক হারে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। এখন মনে করো একটা শিফটে, প্রথম সকালের শিফটে মনে করো তোমাদের 1,000 জন পরীক্ষা দিল, এখানে থেকে যদি 10% নেওয়া হয় তাহলে 1,000 থেকে ওখানে নিবে তোমাদের হচ্ছে কত, 100 জন। আবার পরের শিফটে মনে করো দিল যে এখানে 1500 জন পরীক্ষা দিল, তাহলে 1500 জন যদি পরের শিফটে পরীক্ষা দেয়, এখান থেকে যদি 10% নেওয়া হয় তাহলে ওখানে 1,000 আবার 50 মানে 150 জন আবার দ্বিতীয় শিফট থেকে নেওয়া হবে। যাই হোক, প্রতিটা শিফট থেকে একই পার্সেন্ট আকারে শিক্ষার্থী কিন্তু নেওয়া হবে। তারপর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, প্রিলিমিনারি পরীক্ষা যারা উত্তীর্ণ হবে। এখন দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা হবে 350 নম্বর, সময় এখানে 2.5 ঘন্টা হবে। তবে এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু 2টা গ্রুপ আছে, ক গ্রুপ, খ গ্রুপ। ক গ্রুপে যারা শুধু ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তে চায় তাদের জন্য এখানে শুধু 350 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। কিন্তু খ একটা গ্রুপ আছে যারা স্থাপত্য বিদ্যায় আবার ভর্তি হইতে চায়, তাদেরকে কিন্তু আর্কিটেকচার বিষয়ের উপর আবার মুক্ত একটা 100 নম্বরের উপর পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা। শুধু যারা স্থাপত্য বিদ্যায় ভর্তি হইতে চায় তাদের জন্য শুধু আর্কিটেকচারের উপর 100 নাম্বার পরীক্ষা দিতে হবে। কিন্তু যারা শুধু ইঞ্জিনিয়ারিং বিষয়ে পরীক্ষা দিতে চায় বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হতে চায় তাদেরকে আর্কিটেকচার বিষয়ের যে 100 নম্বর এটা পরীক্ষা দিতে হবে না। এখন কথা হচ্ছে, এখানে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বর,
কোন কোন বিষয়ে কতটি প্রশ্ন থাকবে। এখানে 4 নাম্বার দেখো বিষয় ও প্রশ্ন সংখ্যা। যেমন প্রিলিমিনারি পরীক্ষায় 100 নম্বর যে হবে এমসিকিউ, সেখানে গণিতে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে 1 নম্বর। পদার্থ বিজ্ঞানে 30টি প্রশ্ন মানে 30 নম্বর। রসায়ন 30টি প্রশ্ন 30 নম্বর। তার মানে এখানে কিন্তু গণিত, পদার্থ, রসায়ন প্রত্যেকটা 30 নম্বর করে। আর ইংরেজি তোমাদের 10টি প্রশ্ন থাকবে। মোট এখানে 100 নম্বরের উপরে এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে আবার লিখিত পরীক্ষায় পরীক্ষা দিতে হবে। এখন লিখিত পরীক্ষা হবে 350 নম্বর। এখন 350 নম্বর কত? যেমন গণিতে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে আবার 10 নম্বর, তাহলে 100 নম্বর। পদার্থবিজ্ঞানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন হচ্ছে 10 নম্বর, মানে এখানে পদার্থ বিজ্ঞানে 100 নম্বর। অনুরূপভাবে রসায়ন 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 10 নম্বর হলে রসায়নে আবার হচ্ছে তোমার 100 নম্বর। তাহলে গণিত, পদার্থ, রসায়ন প্রত্যেকটি 100 নম্বর করে 300 নম্বর। আর ইংরেজি 5টি প্রশ্ন, প্রতিটি 10 নম্বর, মানে 50 নম্বর। তার মানে মোট এখানে 350 নম্বরের উপর তোমাদের লিখিত পরীক্ষা হবে। এখন ফলাফল নির্ণয় পদ্ধতি 5 নাম্বার দেখো। এখানে তোমাদের এসএসসি বা এইচএসসি যে রেজাল্ট আছে বা প্রিলিমিনারি পরীক্ষায় যে তোমরা নাম্বার পাবে, সেই নাম্বারের উপর কিন্তু কোনো রেজাল্ট তৈরি করা হবে না। শুধু এখানে ফলাফল তৈরি করা হবে তোমাদের এখানে যে 350 নম্বর এবং খ গ্রুপে যারা পরীক্ষা দিতে চাও আর কি টেকচার যে 100 নম্বর হবে, সেই লিখিত পরীক্ষার উপর তোমার শুধু লিখিত পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর এর উপর তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং আবেদন যোগ্যতা, পরীক্ষার ধরন, বিষয় ও প্রশ্ন সংখ্যা এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে A to Z তোমরা জানতে পেরেছো।